আজ 25শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 2টায় শ্রমিক মেলা উদ্বোধনে নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে। দুদিনের মেদিনীপুর জেলায় হলদিয়াতে শ্রমিক মেলা উদ্বোধনে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল, পূর্ব মেদিনীপুর জেলা এসপি সৌম্যদীপ ভট্টাচার্য, আছেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান জ্যোতির্ময় কর, আছেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রমিক মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। আমরা আমাদের বরণী যারা ছিলেন, আমরা মাননীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয় উপস্থিত হয়েছেন, ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো। গোটা হলদিয়া জুড়ে সেটা যেন আমাদের ব্যাস পুষ্পস্তবক বিভিন্ন সময় যে পোর্টাল এইটাকে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় যে কি বরণ করে নেব। আমাদের এই মেলার প্রধান অতিথি সম্মানীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহোদয়, মাননীয় রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। যদি সমস্যা থাকতো তাহলে 5000 শ্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন পূর্ব মেদিনীপুর শ্রম দপ্তরের তরফ থেকে। ওনাকে ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। কিছু যেমন আমরা ইভিএম ভিভিপ্যাটের ক্ষেত্রে যেটা করি, যে কিছু জায়গায় আমরা ডেমনস্ট্রেশন করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তো আমাদের এই পোর্টাল আছে, ব্যবহার করা যেতে পারে। আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহোদয়, ওনার কিছু মূল্যবান বক্তব্য ওনার কাছ থেকে আমরা শুনে নেব। তারপরে আমরা আমাদের যে বেনিফিট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম চলছিল সেটা আগের মতো আবার চালাবো। আমরা স্যারকে সেটা পরিয়ানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হয়তো তাদের একটু বুঝিয়ে দিতে পারে। স্যার, এখনো পর্যন্ত পোর্টালের মাধ্যমে হলদিয়া শিল্পাঞ্চলের নিয়োগ কত হয়েছে? প্রায় 5000-এর মতন হয়েছে বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রি। সম্মানীয় সভাপতি আমাদেরকে পূর্বতন সরকার শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন বেনিফিশিয়ারিদের এরপর ডেকে নেব প্রণব কুমার রয়। 11 বছরে প্রণব কুমার রয় 2011 আমরা এই 11 বছরে হিসাব করেছি, কারণ 11 বছর প্রণব কুমার রয় প্রামাণিক বছরে কত দিতে পেরেছি। ওরা প্রণব কুমার রয় প্রামাণিক, রেখা রয় প্রামাণিক ওনারা ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন। আমি ডেকে নেব মনোজ কুমার সিং স্যারকে, শ্রমিকদের 9 কোটি এলসি হলদিয়া, সর্বসাকুল্যে 9 কোটি টাকা। সেই 9 কোটি জায়গায় আমরা যে বেনিফিশিয়ারিদের দিয়েছি বেনিফিট 250 কোটি টাকা, প্রায় 250 গুণ বেশি আমরা শ্রমিকদের দিতে পেরেছি। এবং কী কী খাতে দিতে পেরেছি সেটা আমরা বিশ্লেষণ করেছি এবং আগামী দিনেও আমরা কী কী করব সেটাও আমরা বলেছি। শুভেন্দু অধিকারী বলছে যে সব টাকাগুলো তৃণমূল নেতারা চুরি করেছে। এরপর ডেকে নেব শ্যামল জানা। সবটা কিসের টাকা? শ্যামল জানা, শুভেন্দু অধিকারী কোনো বিশ্লেষণ করেননি। শ্যামল জানা পেনশন বিপিও তৃণমূল নেতারা চুরি তুলে দিচ্ছেন আমাদের তাই এলসি তমলুক ম্যাডাম শ্রীমতী। দেখুন, গ্রামের দিকে একটা লোক চলে গেল রাস্তা দিয়ে, হাতে পুটলা জেএলসিপি তমলুক অনিন্দিতা ভট্টাচার্য মহাশয় করে নিয়ে চলে যাচ্ছে। চোরের মন পুটলির দিকে, তো তাই শুভেন্দু অধিকারী নিজে চুরি করেছে, তো সেই জন্য তার জয়েন্ট লেবার কমিশনার পি তমলুক অনিন্দিতা ভট্টাচার্য মহাশয়া বেনিফিটটি তুলে দিচ্ছেন। তাই ওই চোরে ডাকাতদের মুখে পেনশন পিপিও চুরির কথা আমরা শুনতে চাই। পরশুদিন অমিত শাহ মেছাদাতে জনসভা করবেন, বিশাল জনসভা করবেন 29 তারিখে। হ্যাঁ, কি বলবেন? কালকে টিভিতে দেখেছিলাম। হ্যাঁ, হতেই পারে যে কোনো রাজনৈতিক দল আমাদের জেলায় কেন যে কোনো জায়গায় এসে রাজনৈতিক দল এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র এরপরে ডেকে নেব শুভজিৎ প্রামাণিক, স্বাভাবিক মৃত্যুজনিত বেনিফিট। তার জন্য আমরা ভীত নই। আমরা নিশ্চিতভাবে আমরা অনেক আগে থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। আমরা বুথ ভিত্তিক মিটিং শুরু করে দিয়েছি, অঞ্চল ভিত্তিক ব্লক ভিত্তিক আমাদের মিটিং শুরু হয়ে গেছে। আমরা ওইসব মিটিং নিয়ে আমরা কোনো শুভজিৎ প্রামাণিক স্বাভাবিক মৃত্যুজনিত বেনিফিট তুলে দিচ্ছেন আমাদের মিটিং করছি। সুদীপ্ত সামন্ত স্যার। রাজ্য তৃণমূল কংগ্রেস কোনো সভা দিলে নিশ্চিতভাবে আমরা করব। আমরা নিশ্চিতভাবে আমরা যখন সভা করব শুভেন্দু অধিকারী 3-4টা জেলা থেকে হলদিয়াতে করেছিল, 4টা জেলা থেকে লোক এনেছিল, লোক জমাতে পারেনি, তুলে দিচ্ছেন তাই একটা মাননীয় সুদীপ্ত সামন্ত মহাশয়। আমরা মেছেদাতে করবো না, আমরা একটা জেলা থেকেই যেটা করব, অমিত শাহ 3 গুণ লোক হবে, ওটা নিশ্চিত থাকতে পারে।